আওয়ামী লীগকে বাংলাদেশে ঢুকতে দিতে হবে, ইসলামপন্থীদেরকে দমন করতে হবে একই সঙ্গে, এবং ভারতের অনুমতি ছাড়া কোনো অস্ত্র কেনা যাবে না। বুঝতে পারছেন কত বড় গুরুত্বপূর্ণ এই চুক্তির শর্তে নাকি তারেক রহমান দেশে ফিরেছে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক বক্তব্য। সেখানে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ভারতের সঙ্গে চুক্তির কথা ভিত্তিহীন, এটা জামাতের অপপ্রচার। জামাত কোথায় অপপ্রচার করেছে একটা ক্লিপ আপনাদেরকে দেখাই। ডাক্তার তাহের। আনন্দবাজার পত্রিকার কিছুদিন আগে একটি খবর সেই খবরে যিনি প্রধান তার সাথে ভারতের একটা চুক্তি হয়েছে। তিনটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আবার পুনর্বাসন করতে হবে। দুই, বাংলাদেশের আত্মরক্ষার জন্য বড় ধরনের কোন অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নিতে হবে, তার মতন সারা অস্ত্র সেনা যাবে না। আর তিন, এদেশের ইসলামপন্থী লোকদেরকে দমন করতে হবে। এই খবরের প্রতিবাদ কিন্তু সেই দলটি করে না। দর্শক, বুঝতে পাচ্ছেন যে বলা হচ্ছে যে ভারতের সাথে তারেক রহমান বা বিএনপির চুক্তি হয়েছে। সেই চুক্তিতে এক নম্বর কথা হলো যে যারা শেখ হাসিনার পতন ঘটাইছে তাদেরকে দমন করতে হবে, এবং আওয়ামী লীগকে বাংলাদেশে ঢুকতে দিতে হবে, ইসলামপন্থীদেরকে দমন করতে হবে একই সঙ্গে, এবং ভারতের অনুমতি ছাড়া কোনো অস্ত্র কেনা যাবে না। বুঝতে পারছেন কত বড় গুরুত্বপূর্ণ এই চুক্তির শর্তে নাকি তারেক রহমান দেশে ফিরেছে। কোথায় চুক্তি হয়েছে, কি হয়েছে তার কোনো খবর নেই। আনন্দবাজার পত্রিকা, অনেক আগে আমি আমার ভিডিও যারা খেয়াল করেছেন তাদেরকে বলেছি, আনন্দবাজার হচ্ছে ভারতের একেবারে থিঙ্ক ট্যাঙ্কের একটা অংশ। তারা বিভিন্ন সময় নানা রকম গুজব নানা ফর্মে তারা উপস্থাপন করে। তীব্র প্রতিবাদ যখন হয় তখন আস্তে করে সেটা ডিলিট করে দেয়, অনেকবার করেছে। তো এরকম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হলো, আর বিএনপি প্রতিবাদ করবে, কোথায় করবে, কেন করবে? এটা কি আমাদের দেশের কোনো পত্রিকা? দেশের তো কোনো পত্রিকা না। এটাকে কি এমন আনন্দবাজারকে গুরুত্ব দেবে? কারণ আনন্দবাজার, আপনারা যদি খেয়াল করেন, বাংলাদেশ সম্পর্কিত যা যা খবরে করে ম্যাক্সিমাম হচ্ছে তারা টুইস্ট করে 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 আপ করে, বোঝা যায় একটা উদ্দেশ্যমূলক ভাবে। তো সেটা প্রতিবাদ করতে যাবে কেন? ওই পত্রিকাকে জামাত বিশ্বাস করতেছে, এই জন্য কোট করে আনন্দবাজার পত্রিকার নাম উচ্চারণ করে বলছে। আচ্ছা, এরকম চুক্তির কথা কোনো বিশ্বাসযোগ্য আছে, প্রমাণ আছে? এখন যদি বলা হয় ওই যে ওয়াশিংটন পোস্টে যেটা উঠছে যে আমেরিকার সাথে জামাতের চুক্তি হয়েছে, যে আমেরিকা বন্ধুত্ব করবে এরকম মনে চুক্তি হয়েছে। কোথায় চুক্তি হয়েছে? এরকম বেজ আছে? তো ওয়াশিংটন পোস্টের প্রতিবাদ করছে তারা, ওই প্রতিবাদ লিপি ছাপাইছে, এরকম কোনো আছে ডকুমেন্ট? নেই। এগুলোরও রাজনৈতিক হচ্ছে কি বলে, বাদ কি বাদ বলে, ভিত্তিহীন কথাবার্তা। তো এখন তো রাজনৈতিক কালচারটা চেঞ্জ হয়েছে, আমরা যেটা দেখতেছি। এইভাবে মানে ভারতীয় পত্রিকার মানে সংবাদ নিয়ে সেটাকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করাটা সঠিক কিনা, যার কারণে আজকে নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন যে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যকে রাজনৈতিক অপপ্রচার বলছে বিএনপি। দলটি বলছে ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই, এটি ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। সাংবাদিকের প্রশ্নের জবাবে মাহাদি আমিন বলছেন, জামাতের প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির যে দাবি করেছেন তার পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, পারবেনও না। তিনি বলেন, যে তথ্য মিডিয়ায় এসছে বলে দাবি করা হচ্ছে তার ন্যূনতম কোনো বাস্তবতা এবং সত্যতা নেই, ফলে এটি রাজনৈতিক বিতর্ক তৈরির অপকৌশল বা অপপ্রচার বলেই আমরা মনে করি। তিনি আরো বলেন, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত
চুক্তি ছড়ানো হয়ে থাকলে সেটি সংশ্লিষ্ট নেতার অজ্ঞতাও হতে পারে। তবে বিএনপির অবস্থান স্পষ্ট, ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তির কথা সম্পূর্ণ ভিত্তিহীন। এই হচ্ছে অবস্থা। দেখেন আস্তে আস্তে কিন্তু মাত্রাটা বাড়তেছে, মানে ভারতের সাথে চুক্তি হয়েছে, সেই চুক্তি বিএনপি ইমপ্লিমেন্ট করবে যাতে মানুষ উত্তেজিত হয়, উত্তেজিত হয়ে মানে ভারতের সাথে বিএনপিকে ট্যাগ করতে পারলেই হলো বিপক্ষে যারা আছে তাদের ভোট বাড়বে। এটা হলো বিজেপির এই ধরনের কৌশল। বিজেপি প্রায় তার প্রতিপক্ষের রাজনৈতিক দলগুলোকে পাকিস্তানের সাথে ট্যাগ করে, যে কংগ্রেসের সাথে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে পাকিস্তানের চুক্তি হয়েছে, চীনের চুক্তি হয়েছে, এইসব বলে এক ধরনের উন্মাদনা তৈরি করা হয় মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে। তো বাংলাদেশে মনে হচ্ছে তেমনই। অথচ দেখেন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে ভারতের এজেন্ট বানানো যতটা সহজ, বিএনপি কি সম্ভব সেটা? ঐতিহাসিকভাবে বিএনপির অবস্থান কি? হ্যাঁ, বিএনপির একটা অবস্থান আছে। বিএনপির অবস্থান হলো বিএনপি প্রতিবেশীদের সাথে উস্কানিমূলক উত্তেজনামূলক কোনো সম্পর্ক রাখতে চায় না। বাংলাদেশে এখন পর্যন্ত দেখেন আইপিএল কে ঘিরে যে পরিস্থিতি, তারপরে এক প্রকার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, পর্যটক যেতে পারছে না, আসা যাওয়া সব বন্ধ। প্রতিবেশীর সাথে এই ধরনের সম্পর্ক যখন হঠাৎ করে বাংলাদেশ যদি একটা ক্রাইসিসে পড়ে, তখন কিন্তু টের পাওয়া যাবে। এবং আস্তে আস্তে কিন্তু ব্যবসায়ীরা টের পাচ্ছেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, এখন যে অবস্থা চলতেছে এটা যদি অব্যাহত থাকে বিপদে আমরা পড়ব। ভারত বড় রাষ্ট্র হিসেবে বেঁচে যাবে, কিন্তু আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব। কিন্তু তাই বলে আমরা অসম্মানজনক অবস্থানে থাকবো না, যেটা আওয়ামী লীগ বাংলাদেশকে যেভাবে নিয়েছিল। সম্মানজনক, ভারসাম্যমূলক, সেটি হচ্ছে বিএনপি হয়তো চায়, আমি যেটা বুঝি। কিন্তু জামাত হচ্ছে এক ধরনের উন্মাদনা তৈরি করে এখন যেই পরিস্থিতিটা আছে সম্ভবত সেটাকেই রাখতে চাই। সবকিছুতেই হচ্ছে ভারত বিরোধিতার নামে এক ধরনের উগ্রতা প্রদর্শন করা। এটা কি সঠিক কিনা দর্শক মতামত চাই।